নমস্কার, ওয়েলকাম টু ডক্টর প্লাস চ্যানেল। আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধি করা যায় কিভাবে। তা আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, তারা বলে স্যার আমার ছেলেটার পড়াশোনা হচ্ছে না, তো এই ছেলেটার যদি একটু ওষুধ দেন বুদ্ধি খোলে। কিন্তু বুদ্ধি খোলার কোনো ওষুধ নেই। কিন্তু কি করে মনে রাখবেন, যার স্মৃতিশক্তি বেশি সে কিন্তু বুদ্ধিমান বলে মনে করা হয়। এবং এ প্রসঙ্গে আমার যেহেতু জন্ম বিসিংহ গ্রামে, বিদ্যাসাগরের গ্রামে, বিদ্যাসাগর কিন্তু তিনি গায়ত্রী মন্ত্র ভুলে গিয়েছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত বড় একজন মানুষ, এত জ্ঞানী মানুষ, আপনি গায়ত্রী মন্ত্র ভুলে গেছেন? তিনি বললেন যে আমি তো আসলে ওটা মনে রাখার চেষ্টা করিনি। আসলে আপনার মনটাকে ঠিক করতে হবে, মনে রাখার জন্য চেষ্টা করতে হবে। তার জন্য কি করতে হবে না, তার জন্যে আমাকে কিন্তু বারবার রিহার্সাল দিতে হবে। এবং আরেকটা এক্ষেত্রে বলি, বর্তমান সময়ের প্রেক্ষিতে বলি যে আপনি ভাবছেন যে এখন মায়েরা কি করে, সকাল থেকে সন্ধ্যেবেলা কি করবে না, সিরিয়াল দেখবে। তার জন্য তার মাস্টারমশাইকে বলে, টিউশনি টিচারকে বলে যে মাস্টারমশাই আপনি তাড়াতাড়ি চলে আসবেন, তার লেখাপড়া করবে ছেলে, তারপরে আমরা সিরিয়াল দেখবো, তারপরে সে ঘুমিয়ে পড়বে। কিন্তু বিজ্ঞান বলে যে যেটা লাস্ট করবেন সেটা কিন্তু বেশিক্ষণ মনে থাকবে। অর্থাৎ যদি ওই টিভি দেখার পরে শুয়ে পড়ে তাহলে কিন্তু পড়াটা ভুলে যাবেন। এবং সেক্ষেত্রে করতে হবে কি না, লাস্ট যে পড়াটা কিন্তু লাস্টে করতে হবে, সেটা কিন্তু যদি রিহার্সাল দেন তাহলে কিন্তু একদিন মনে থাকবে। একদিন পরে যদি রিহার্সাল দেন সেটা 7 দিন মনে থাকবে। আর 7 দিন পরে রিহার্সাল দিলে 15 দিন মনে থাকবে। 15 দিন মনে থাকলে 1 মাস মনে থাকবে। 1 মাস পরে রিহার্সাল দিলে সেটা অনেক দিন মনে থাকবে। তার মানে বারবার রিহার্সাল দিতে হবে। এবং আরেকটা ব্যাপার, অনেকে বলুন আমার ছেলে তো বিরাট পড়াশোনা করে, সেই জন্য তার বোধহয় ফেটিক হয়ে যাচ্ছে। কিন্তু আইনস্টাইনের যে ব্রেন, তার মাত্র ইন্টেলিজেন্সটাকে মাত্র 7% কাজে লাগিয়ে, তা বুঝতে পারছেন আমরা ডাক্তারি করি যাই করি কত পার্সেন্ট কাজে লাগাই। আর আমাদের ব্রেন সেল কখনো ফেটিক হবে না। এত লক্ষ লক্ষ ব্রেন আছে, যত পড়বেন রিহার্সাল দেবেন তত স্টোর হবে। এবং তাহলে আমরা ফেটিক হওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে অবশ্য আমাদের কিছু ওষুধ আছে, যেমন ব্রাহ্মী মাদার, এনাকার্ডিয়াম, এগুলো আমি বলছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। তার প্রসঙ্গেও একটা বলি, অনেক সময় যদি আপনি রাত জেগে পড়ছেন, নিদ্রাহীনতা, সেজন্য কিন্তু স্মৃতিশক্তি লোপ হতে পারে। এবং মানসিক চাপ, এবং সেগুলোর কিন্তু চিকিৎসা আছে। এবং এই আমার কাছে একটি পেশেন্ট এসেছিল, প্রসঙ্গক্রমে বলি, তার কিন্তু 12-এ ভালো রেজাল্ট হয়েছিল, মেয়ে ছেলে, কিন্তু তার গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট হচ্ছে না বলে তার মেনস্ট্রুয়েশন পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। এবং তাকে শুধু ওই লক্ষণের ভিত্তিতে, মেন্টাল চাপের উপরে ভিত্তি করে ওষুধ দিয়ে তার কিন্তু মেনস্ট্রুয়েশনটা হয়েছিল। মেনস্ট্রুয়েশন ইজ অলসো মেন্টাল সিমটমস। আমি এই কথাটা বলতে চাচ্ছি, বাড়তি চাপ দেবেন না, যেটা যার করা, এবং তার সঙ্গে যার যদি ইচ্ছা থাকে তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এবং স্মৃতিশক্তির জন্য যদি অ্যাসোসিয়েটেড কোনো রোগ থাকে, অর্থাৎ তার যদি সর্দি কাশির প্রবলেম থাকে, টিউবারকুলোসিস থাকে, থাইরয়েড থাকে, মা বাবার যদি সুগারের হিস্ট্রি থাকে, বা অন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, সেগুলো বা এইগুলোকে দেখে কিন্তু তাকে ডিজেকশন করে যদি আমরা ওইগুলোকে তাড়িয়ে দিতে পারি, যদি একটা সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু অনেক কিছু মনে রাখতে পারে। এবং এটা পারলেই কিন্তু স্যার মনে থাকবে। এবং বিদ্যাসাগরের ঘুম পেত, অনেকে বলে স্যার আমার ঘুম পায়, তো বিদ্যাসাগরের ঘুম পেত, সেই জন্য টিকিটা বেঁধে রাখতো যখন, তার মানে ইচ্ছা। এবং সেই জন্য আমি আমার জীবনের কথা বলছি, যে আমার ছেলে বলে বাবা এই 8টার আগে কি উঠা যায়, তখন তাকে বললাম, কিন্তু সে যদি মামা বাড়ি যায় তখন কিন্তু সে যদি ভরে যায় তখন ট্রেনটা ফেল হবে বলে উঠে পড়ে। তার মানে ইচ্ছা, সেই ইচ্ছাটা যদি থাকে এবং তার সঙ্গে যদি রিভিশন দেন, বারবার পড়েন। আরেকটা কি করতে হবে, তুলনামূলক ভাবে পড়তে হবে। অনেক সময় আমরা ভুলে যাই রক্তের রং লাল, তার রক্তটা বোঝার জন্য আমাদের আইডেন্টিফাই করতে হবে। এবং সমুদ্রের রং নীল এবং জলের রং নীল, এটা যদি পড়ি তাহলে ভুলবো না। অর্থাৎ তুলনামূলক ভাবে পড়তে হবে, তাহলে আমরা সহজে ভুলবো না। যেমন আমি আমার ডাক্তার বলছি যে সোলেনাম বলে একটা ওষুধ আছে, অনেক সময় ভুলে যেতে পারি, কিন্তু সালমান খানকে তো ভুলবো না। এবং সেই জন্যে যখনই আমি ভুলে যাই সালমান খান মনে করতে সোলেনামটা মনে পড়ে। সেরকম তুলনামূলক ভাবে যদি পড়তে পারি, যেমন ইন্ডিগো বলে আমাদের একটা ওষুধ আছে, এবং তখন আমি ইন্ডিয়ার কথা মনে করলে কিন্তু হবে। এবং ইন্ডিগো কথাটা এসছে যে আমরা যে ওই নীল বিদ্রোহের কথা বলি, ইন্ডিগো আন্দোলন, তাহলে সেইগুলো মনে রাখলে মনে থাকবে, ভুলে যাওয়ার কোনো কারণ থাকবে না। তো এইভাবে তুলনামূলক ভাবে পড়তে হবে, রিহার্সাল দিতে হবে, অন্য কোনো রোগ থাকলে তার চিকিৎসা করতে হবে, তাহলেই আমরা স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, অন্য কোনো ভাবে নয়। তাই স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে এই ভাবনার কোনো কারণ নেই, আপনি চেষ্টা করলেই স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে পারবেন। নমস্কার।